এই হাদিসে দুইটা জিনিসের প্রতি ফোকাস করা হয়েছে। এই দুইটা জিনিস আমাদের ইসলাম ধর্মের একটা বড় অংশ বিশ্বাস করে, কিন্তু এই হাদিসে পুরোপুরি সাংঘর্ষিক। যেমন আমাদের ইসলাম ধর্মে একটা বড় অংশ বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে সরাসরি আল্লাহকে দেখছেন। তারা এটাও বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। কিন্তু এই হাদিসে, আমি আল কোরআনের কথা বাদিয়ে দিলাম, এই হাদিসে সরাসরি বলা হইতেছে যে চামড়ার চোখ কখনো সৃষ্টিকর্তাকে বা আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেন নাই। এই হাদিসে আরও সরাসরি স্পেসিফিকভাবে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না, গায়েব শুধু আল্লাহ তাআলা জানেন। এখন আমাদের ইসলাম ধর্মের যে বড় একটা অংশ বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখছেন এবং গায়েব জানেন, এখন তারা যদি এইটা বিশ্বাস করে, আবার তারা যদি হাদিসও বিশ্বাস করে, তাহলে হাদিসে এটা বলা হইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখে নাই এবং গায়েব জানে না। তাহলে তারা মূলত আসলে কি বিশ্বাস করতেছে আর কি অস্বীকার করতেছে তারা নিজেরাও জানে না। কারণ হাদিসে আছে একরকম বাবা, আর এটা সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। যদি তারা হাদিস বিশ্বাস করে তাহলে তাদের ওই কনসেপ্টটা বাদ দিতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেন নাই এবং গায়েব জানে না। আর যদি তারা ওইটা বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখছেন এবং গায়েব জানেন, তাহলে এই হাদিসকে অস্বীকার করতে হবে। মানে এই হাদিস অস্বীকার করা মানে পুরো হাদিসকে অস্বীকার করতে হবে, কারণ এটা সহিহ হাদিস। সো পেঁচে পড়ে গেছেন, তাই না? সো চিন্তা ভাবনা করে ইসলাম শিখেন, জানেন, বুঝেন আসলে কি ইসলামটা আসলে কি সেটা বুঝতে হবে, আরও গভীরভাবে ডিপলি চিন্তা করতে হবে। এক কেন্দ্রিক চিন্তা ভাবনা করে কোনো কিছু হবে না। ওকে।